अमरपुरो फानफुनुका याक्षि बुतलथि कांग्रेस अमरपुरो इंडिया एलएसटी सालका त्रिपुरा आसुथानि बाजायनाय राजेन्द्र रियांनो कप्लाय खालायनायनि बागै कासा कुथुमं पाना खालायजागा ग्राकसाल दिबो दामसिनि तामाजारावो बैलावो अमरपुर याक्षि बुतल बहस्ते हाबाराव निसिमि खिमबनक्ति खालायजागा बहस्तिनि जुदा जुदा लाहार हेबै चन्दिबारि थंनकल फाय कुथुमं खालायलेखा मानजाका परेलपुरनि आदं एबा हास्तिनि मन्त्री अक्रा कसाम मानिक सरकार त्रिपुरा प्रदेश कांग्रेसनि कास्को एबा सालतां त्रिपुरा लोकसभा आसुथानि बादायनाय आशिष शाह मानजाका सालका त्रिपुरा आसुथानि बादायनाय राजेन्द्र रियांखौबो गुबुननि आदंराव आबोनि यागनो नांगौनि खंथारखा कसाम मन्थ्रिफोरा मानिक सरकार आसालनि हिमबुथाव गोबां बरकनो फाय मानजामा नुखाति कुथुमं खालायलेखा चन्दिबारि थंनकलावो आसु सिमी आबो बाग्रानतिबो कक्सिल थाखा कांग्रेस बदलनि हास्तिनि कास्को आशिष कुमार शाह সংক্ষেপে কয়েকটি প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। আমাদের দেশের স্বাধীনতার বয়স ৭৭ বছর। এখন আমরা 18তম লোকসভা নির্বাচনের সম্মুখীন। হয়ে যাওয়া ১৭টা লোকসভা নির্বাচনের মধ্যে একটা ব্যতিক্রমী নির্বাচন ছিল ১৯৭৭ সালে। আপনারা জানেন আমাদের দেশে তৎকালীন কেন্দ্রীয় সরকার জরুরি অবস্থা জারি করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব তাদের বড় অংশকে কারারুদ্ধ করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব যাদেরকে কারারুদ্ধ করতে পারেনি পুলিশ ধরবার চেষ্টা করেছে, ধরতে পারেনি। এই সরকার তৈরি হলে পরের ৫ বছর দেশ কোন পথে চলবে এটা নির্ধারিত হয়। এই পরিস্থিতিতে মানুষ একটার পর একটা নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং তাতে প্রত্যাশামত সব নির্বাচনে সাফল্য হাসিল করতে পেরেছেন। ঘটনা তা না হলেও অনেক ক্ষেত্রেই সাফল্য অর্জন করেছে। কিন্তু আমি যে কারণে কথাটা বললাম, ৭৭-এর পর এই যে ২০২৪-এর যে নির্বাচন যা শুরু হয়েছে ১৯ এপ্রিল থেকে শেষ হবে ১ জুন, এটা একটা ব্যতিক্রম ধরনের নির্বাচন আমাদের দেশের ৯০ কোটি নির্বাচকদের সামনে উপস্থিত হয়েছে। অস্বাভাবিক পরিস্থিতিতে এই নির্বাচন ভারতবর্ষে অনুষ্ঠিত হচ্ছে। তাৎপর্য ৭৭-এর নির্বাচনকে বাদ দিলে পরে মাঝের যে নির্বাচনগুলো হয়ে গেছে তার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই দেশ পরিচালিত হচ্ছে আমাদের দেশের জনগণ তৈরি করেছেন যে সংবিধান, সেই সংবিধান নিজেরাই হাতে তুলে নিয়েছেন এবং এই সংবিধানকে ভিত্তি করে দেশ চালাচ্ছেন। ৫ বছর পর যে লোকসভা নির্বাচন হয়, মানুষ ভোট দিয়ে যাদেরকে সাংসদ করে সংসদে পাঠান, সংখ্যাগরিষ্ঠ যারা তারা সরকার তৈরি করেন, তারা এই সংবিধানকে ভিত্তি করে সরকার চালান। এখন ১০ বছরের বিজেপি শাসন এই সংবিধানকে গুরুত্বই দিতে চাইছে। তারা তাদের মতো সরকার রাষ্ট্র পরিচালনা করবার চেষ্টা করছে। এই সংবিধান রক্ষা করা যাবে কিনা, এটা এই নির্বাচনের মুখে আমাদের দেশের নির্বাচন মণ্ডলীর সামনে উপস্থিত হয়েছে। এই সংবিধানের গুরুত্বপূর্ণ যে বিষয় গণতন্ত্র, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংসদীয় গণতন্ত্র। ৫ বছর পর ভোট, স্বাধীনভাবে দল, মত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে মানুষ পছন্দের দল, পছন্দের প্রার্থী তাদেরকে ভোট দেবে। এই যে সংসদে গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ দিক নাগরিক স্বাধীনতা, যেটা বললাম, ভোটের অধিকার ব্রিটিশ শাসিত ভারতবর্ষে যা ছিল না,
স্বাধীন ভারতবর্ষে যা অর্জিত হলো, যেটা নিশ্চিত করেছে আমাদের সংবিধান, থাকবে একটাই ভাষা, একটাই সংস্কৃতি, এই স্লোগান তারা তুলেছেন। সংবিধান ধ্বংস করে দিল, মনোবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে, যেখানে মহিলাদের গুরুত্ব নাই, তফসিলি পেছনে পড়া মানুষ, উপজাতি দলের, তাদেরকে মানুষ বলে গণ্য করে না। উচ্চবিত্ত যারা, তাদের পদসেবা করবার জন্য নাকি তাদেরকে ভগবান সৃষ্টি করেছেন, এদের কোনো অধিকার নাই। এটাই মনোবাদী দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের স্বাধীন ভারতবর্ষের বর্তমান দেশে আমাদের এই সংবিধান তাকে পাল্টে নতুন সংবিধান তৈরি করবার চেষ্টা করছে। আমাদের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় কি? ধর্ম নিরপেক্ষতা। ব্রিটিশ আমাদের দেশটাকে ভাগ করে দিয়ে যাচ্ছে। হিন্দুস্তান, পাকিস্তান ধর্মের ভিত্তিতে আমরা কমিউনিস্ট যেটার বিরোধিতা করেছি। মোহনদাস করমচাঁদ গান্ধী, যাকে মহাত্মা গান্ধী বলা হয়, তিনি তার বিরোধিতা করেছেন, কিন্তু ব্রিটিশ ভাগ করে দিয়ে গেছে। আমি কালকেও বলছিলাম, 15ই আগস্ট সারাদিন নিজেকে গৃহে বন্দী রেখে অনাহারে দিন কাটিয়েছেন মোহনদাস করমচাঁদ গান্ধী। তার সহযোগীরা তাকে জিজ্ঞেস করছেন, বাবু আপনি তো এই স্বাধীনতার জন্য লড়াই করেছেন। দেশের সরকারকে আমরা এটি নিয়ে চেপে ধরছি। যখন দেশের সরকার জবাবদিহি করার কথা, তখন দেশের শাসক দল তারাই মুখী হচ্ছেন না। প্রথম পর্যায়ে নির্বাচনের ফলাফলের তাদের যে ইন্টারনাল সমীক্ষা, সেই সমীক্ষায় 1/3 আসন তাদের জয়লাভ করার সম্ভাবনা নেই। তারা যখন এটা বুঝতে পারলেন, তখন তাদের যে পুরনো কার্ড, তারা যে দেশকে শাসন করতে গিয়ে ধর্মীয় মেরুকরণ এবং বিভেদের রাজনীতির যে কার্ড, সেই কার্ড খেলা শুরু করলো নরেন্দ্র মোদীজি স্বয়ং। রাজস্থানে গিয়ে নরেন্দ্র মোদীজি সেখানে ভুল তথ্য পরিবেশন করে ভারতবর্ষের